খানাকুলের উদনা গ্রামে বোমাবাজির অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, দুষ্কৃতী তাণ্ডবের জেরে এখনো আতঙ্কিত এলাকা। ঘটনাস্থলে খানাকুল থানার পুলিশ, যদিও থানাতে এখনো পর্যন্ত কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়নি। নবরূপে লাইট হাউস আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সেবায় নিয়োজিত। খানাকুল তাঁতিশাল উদনা গ্রামে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ালো। জানা গেছে, রবিবার রাতে উদনা বলমাট লাগোয়া এলাকায় কিছু অপরিচিত ব্যক্তি হঠাৎই বাইক নিয়ে এসে তাণ্ডব চালায়। বোমাবাজি চলে। স্বাভাবিকভাবেই নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। তবে স্থানীয় মানুষ বলছেন, বালিপুর তাঁতিশাল উদনা অঞ্চলগুলি নদী কেন্দ্রিক এলাকা। বাম আমলের পর থেকে সার্বিকভাবে পরিষেবা পেয়ে বেশ উন্নত। এলাকা আলাদা রূপ নিয়েছে। কাদামাটি ছেড়ে ঢালাই রাস্তা সহ নদীবাঁধ মেরামতির কাজে সাফল্যের সাথে এগিয়ে। এলাকার মানুষ ভালোই আছে আল্লাহর রহমতে। রাস্তাঘাট ঠিকই হয়ে গেছে। আগে তো কিছুই হয়নি, 34 বছর সিপিএম ছিল, কিছুই হয়নি। সেই জন্য আমি এখন ভালোই আছে, রাস্তাঘাট ভালোই হয়ে গেছে, নদীবাঁধ ভালোই হয়েছে, সেরকম ঝুট ঝামেলার কিছু নাই। এখন ভালো, রাস্তাঘাটও ভালো, আরও কিছু দিলে আরও ভালো হয়, উন্নতি আরও পরিস্থিতি ভালো হবে। আগের তুলনায় কেমন হয়েছে? আগের থেকে এখন ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আগে কিরকম রাস্তা ছিল? আগে ছিল মাটির কাঁচা রাস্তা ছিল, রাস্তায় চলা যেতনি, বর্ষাকালে যা যেতনি, খুবই অসুবিধা হতো, গরু ছাগল মানুষের খুবই অসুবিধা হতো। এখন তার থেকে অনেক ভালো। তবে ইদানিং এমন শান্ত গ্রামে কিছু দুষ্কৃতী কয়েকদিন ধরে তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ। বহু মানুষ বলছেন, এতে সার্বিকভাবে এলাকারই পরিবেশের ক্ষতি হবে। আমাদের শান্ত এলাকা ছিল, সেই শান্ত এলাকায় কালকে যে এরকম ঘটনা ঘটেছে, আমরা এখন খুব ভয়ে ভয়ে বাস করছি। কি হয়েছে? এরকম আচমকা গাড়ি নিয়ে এসে বম গুলি চালাচ্ছে। আমরা তো সবসময় বাজার যাওয়া আসা করি, আমাদের জানের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, আমরা বেরোতে পারছি না। আর বাইরে পুলিশ এসেছিল কালকে। আমরা শান্তভাবে বাস করছি, শান্তভাবেই বাস করতে চাই। মঙ্গলবার উদনা মাঠ এলাকায় এমন ঘটনায় বহু সাধারণ মানুষকে বৈঠক করতে দেখতে পাওয়া গেল। এলাকা তৃণমূল নেতা শেখ সাকিম বলেন, কয়েকদিন ধরে কিছু লোক ইতস্তত ঘোরাফেরা করছে, বিশেষ করে রাত বাড়লেই এমন কাণ্ড হচ্ছে। মানুষ তাদের কাজে বাইরে যেতে ভয় পাচ্ছেন। কিছু বোমাবাজি হয়েছে বলেও জানান। 3 দিন ধরে একটা ঘটনা ঘটছে। ঘটনা বলতে গেলে কোনো একটা বাইরের দুষ্কৃতিকারী আমার গ্রামে প্রবেশ করছে। কখনো সন্ধ্যে 7:30টার সময়, পাবলিক যখন দেখছে তারা ছুটে পালাচ্ছে, রাতের অন্ধকারে লুকিয়ে পড়ছে। কখনো রাত্রে 12টা-1টার সময় পাবলিককে জিজ্ঞেস করছে, ধরছে, কোথায় বাড়ি, কোথা থেকে এসছে, কেন এসছে, নানা রকম ডিস্টার্ব করছে। কালকে যে ঘটনাটা ঘটলো, প্রত্যেক দিনের মতো আমার বালিপুর বাজারে দোকান আছে, আমি প্রত্যেক দিনের মতো 11:30-12টার সময় বাড়ি আসি। কালকে একটু 11টার সময় বাড়িতে চলে এসেছি। আমি বাড়ি ঢোকার 5 মিনিটের পরই 8 থেকে 9খানা মোটরসাইকেল, সবাই সতস্ত অবস্থায়, প্রত্যেকজনের হাতে রিভলভার আছে, হাই স্পিডে এসে আমার উদনা ফুটবল মাঠে 4 থেকে 5টা বোম ফাটিয়েছে। এলোতাবড়ি ফায়ারিং করছে 8 থেকে 9টা। যখন আমি সমস্ত মানুষকে, গ্রামের মানুষকে নিয়ে এলাম, অলরেডি তো এখন দুষ্কৃতিকারী পালিয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওসি খানাকুলকে ফোন করেছিলাম। ওসি খানাকুল উনি এসেছিলেন 15-16 জন র্যাফ নিয়ে। উনি এসে কালকে সারা রাত ছিল, আজকে সকালবেলা উনি গেছে। সিপিএম আর বিজেপি ছাড়া তো অভিযোগ কার নামে করবো বলুন না? শান্ত এলাকা, আমার বালিপুর অঞ্চল, তাঁতিশাল অঞ্চল, রামমনোহন, রামমন্টু, খুব সুন্দর কাজকর্ম হচ্ছে। এসব দেখে তো ওদের সহ্য হচ্ছে না। ওই দিন রাতেই ঘটনাস্থলে খানাকুল থানার পুলিশ ও র্যাব আসে। তবে পুলিশ সূত্রে জানা গেছে, এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। ওই এলাকায় সঠিক কি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসী প্রশাসনিক নিরাপত্তার দাবি করেছেন। নিউজ আজ বাংলা, খানাকুল।